নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি তো খুব ভালো আছি। তা আজকে আমি এখন রেডি হয়ে বেরিয়ে গেছি। এখন বিকেল 5টার মতো বাজে। তা বাসাতে সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে দৌলতপুরিতে একটা ইজি বাইক উঠে শিববাড়ি মোড়ে নামিয়েছি। শিববাড়ি মোড়েতে ওই জায়গাতে সোজা একটা সোনাডাঙ্গার গাড়িতে উঠেছি, উঠে এখন নামিয়ে গেছি। এখন এক জায়গায় যাচ্ছি, সুন্দর একটা জায়গা দেখাবো। আর এর আগে সে জায়গাটা আমি একবার দেখাইছি, তারপরেও জায়গা হিসেবে আবার ভিন্নতা আছে। তো আমি আজকে কোন জায়গায় আইছি সেটা এই ভিডিওর মাধ্যমে সব বলবো। আমি কোন জায়গায় আইছি? আমি আইছি কিন্তু খুলনা শিল্প ও বাণিজ্য মেলায়। খুলনাতে আবার দ্বিতীয়বারের মতো বাণিজ্য মেলা হচ্ছে সোনাডাঙ্গায়। তো এই মেলায় জমের ভিড় ছিল। আর আমি যেদিন গেলাম সেদিন ছিল ছুটির দিন। ওরে বাবা, মানুষের এত ভিড়, মানুষ আমার পা দবাচ্ছিল খুব। আর ওই মেলা ছাড়া এই মেলার একটা ভিন্নতা আছে, সেটা হচ্ছে যে এই মেলায় আবার টিকিট কাটতে হবে 20 টাকা করে। ওই মেলায় তো কোনো টিকিট ছিল না, ওটাই ভালো ছিল। 20 টাকা করে টিকিট কাটার আবার কি দরকার? তাই এই যাতে আমি টিকিট কেটে নিয়েছি। টিকিট পাতে আমার অন্তত আধা ঘন্টা সময় লেগে গেছে। এত মানুষের ভিড়, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর পারছিলাম না, আমার পা ব্যথা করতো ভীষণ। তাই ভিতরে ঢুকে গেছি। এবার ভিতরে ঢোকার পরে এবার ঘুরে ঘুরে দেখতেছি কোন জায়গায় কি আছে। তাই এই যে প্রথমে আমি এখন এই এসে ঢুকে দেখলাম কি, এই যে একজন ওই যে ভাই এই যে ডিম ফুটাচ্ছে, আমার ছোটবেলায় বলতেন ডিম ফুটাচ্ছে, সেই ডিমের মধ্যে এখন হাত পুড়ে দিয়ে সব কি টিক করতেছি। তারপরে না একটা থ্রি পিসের দোকানে হাঁটা করেছি। থ্রি পিসের দোকানে গিয়ে দেখি এদের জম্বের একেবারে ডিসকাউন্ট চলতেছে, একটা ওয়াফার জম্বের থ্রি পিস ছিল এই দোকানে। তা আমার এই যে বুটিক্সের থ্রি পিস পছন্দ হয়েছে। তো এই যে দেখতেছি এই কালারটা জম্বের ভাল লাগছে। তা ভাবতেছি কি যে এই কালারটা কিনবো। তা পরে আগে একটু মেলা সবকিছু কোন জায়গায় কি আছে ঘুরে ঘুরে দিকে নেই, প্রথম গিয়ে কিনলেই হলো বোধহয়। তাই এই জায়গায় মানুষের ভিড়ি মানে পা দেওয়ার জায়গা ছিল না। মাঝে 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 আমার আবার পার উপরে দবি দিচ্ছিল, তখন আমার জম্মের আগুন চলা ছালি মিলে এদিকে আবার এই যে ঘুরতে। আগের ভিডিওতেও বলেলাম যে তোকে ঘোরা লাগবে না, তা ওরা তার কথা শুনে না, মাথা গুঞ্জলি, তখন তো কারো দোষ না। তারপরে আমি ঘুরে ঘুরে দেখতে যাই, বিভিন্ন জামা প্যান্টের দোকানও হয়েছে, মানে যেটা প্রয়োজন এই মেলায় সব পাওয়া যায়। মেলা মানে সকল ধরনের জিনিসপত্র সব পাওয়া যায়। মেলা এলে তো আমার মনটা ভালোই যায়, শুধু জিনিসপত্র কিনতে ইচ্ছা করে। এই যে এক দোকানের মধ্যে গিয়ে ঢুকেছি, ঢুকে এখন আমার সেই দেখতেছি কাঁচের জিনিসপত্র, কত সুন্দর সুন্দর জিনিসপত্র, সবই সুন্দর, যা দেখতে সবই কিনতে ইচ্ছা করছে। তারপরে দেখছি চোখের সামনে পড়েছে জামা প্যান্টে মারা ক্লিপ। ওই যে ছাত্র জামা প্যান্ট ওর দেয়, তা জামা প্যান্ট গুলো উড়ে উড়ে পড়ে যায়, সব ক্লিপ গুলো ভেঙে গেছে। তাই আবার ওইগুলো আবার নিলাম 50টা ক্লিপ। কেনার পরে দোকানেতে বেরিয়ে দেখি কি যে পানের খিলি তৈরি করে, কি সুন্দর পানের খিলি, দেখলি খাতে ইচ্ছা করে, কিন্তু আমি তো পান খাইনি। তারপরে চোখে পড়ে গেল এই যে ঝর্ণা করেছে কিরম করে করে ওপরে তো জল নিচে ঘুরতে, যত সন্দেহ হচ্ছে তত দেখতে আরো ভালো লাগবে। আর এরপরে আবার মেলায় এসে গেছে আমার কাব্য আর টুকটুকি, ওকে আসার কথা ছিল, তো ওরা আসতে আসতে একটু দেরি করে ফেললো। তা এসে গেছে, তা কাব্যর একটু কোলে করলাম, ও তো একটু কোলে উঠলি জম্মের খুশি হয়। তারপরে দেখি এই টাওয়ারটা কি সুন্দর করে সাজিয়ে নিয়ে একদম ঝকমকো ঝকমকো ঘুরতেছে। তাই যে আবার সেই আমার বোনের নিয়ে আসি বেড়াইছি সেই থ্রি পিসের দোকানে। থ্রি পিস পছন্দ দিয়ে না কিনতে পারলি মনের মধ্যে ভালো লাগবে না, কিরম একটা লাগছে। এই জন্য দোকানে আইসে এসে দুটো থ্রি পিস দেখছি, কারণ দুই বোন দুটো কিনবো। আমি একটা কিনতে, বোনের একটা না কিনে দিলি ভাই। তা দুই বোন দুটো কিনতেছি, বোনের আমি এটা গিফট করতে এই থ্রি পিসটা। তো বোন তো জন্মের খুশি, যেহেতু দুইজন আমরা এক থ্রি পিস পরবো। আর আমরা মাঝে মাঝে আমি এক থ্রি পিস পরি, এক থ্রি পিস পরলেও মানুষ দেখলি বলে কি তোমরা কি দুই বোন, আপন দুই বোন, এইরকম বলে। কিন্তু আমরা বোন, ঠিক আছে, রক্তের সম্পর্ক, তা ও আমার মামাতো বোন। তারপরে তো কাব্যর একটা টিকিট কেটে দিলাম। কাব্য সরকার কালে উঠবে, ছালিবিলি গুলো বারোটার ছালিবিলি গুলো উপর থেকে কেমাই ফুটে, এ ছালিবিলি এ তোকে পা ভেঙে যাবে, এ আসতে না দে এটা কেমাই ফুটে। তারপরে আমাকে কাব্য উঠে দে, কাব্যটা আস্তে আস্তে নামতে, আমাকে ফলটা একটু ভালো আর দেখতিস। তারপরে তো দেখি এ জায়গায় ফ্যামিলি সব উঠে গেছে এই দোলনাতে, মা বাবা ভাই বোন যা আছে সব উঠে গিয়ে, সব বড় বড় লোক, ছোট ছোট লোকের থেকে যেন মনে হচ্ছে কি ওগো আগ্রহী বেশ। তারপরে তো একটা হাঁটা করেছি একটা দোকানে, যাই দেখছি ছোট ছোট বাচ্চাকে ব্যাগ আছে, তা সেটাই দিকে বেরোলাম। তারপরে তো কাঠের দোকানে আসি পেয়েছি, কাঠের সুন্দর সুন্দর জিনিসপত্র বিক্রি হচ্ছে, সেই জায়গায় আসি দেখি কি এই জায়গায় আমার না পা ফেলার জায়গা নেই, তাই আর সে দোকানে গেলাম না। তারপরে আচারের দোকানে আসি পেয়েছি, এই যে আচার বিক্রি হচ্ছে, জম্বের বাসায় পার্সেল নিয়ে যাওয়া যাবে। আমি আচার পছন্দ করি না, এই জন্য আমার আমার কেনা হলো না। এদিকে কাব্যের সাথে আমার লেগে গিয়ে মারামারি ঝগড়া, মেলার মধ্যে মারামারি শুরু হয়ে গেছে, ওর সাথে আমার সবসময় এরা মারামারি হয়। তারপর মারামারিটা থামিয়ে গেছে, থামার পরে তারপর দেখি এই নৌকার ধারে এসে কাব্য এই নৌকায় উঠবে বলে কান তুলে, সেই জন্যই তো মারামারিটা বেঁধে গেল। তা ও ছোট মানুষ, ওর কি নৌকায় তুলে দেওয়া যায়? ও তো সেটা আর বুঝবে না, ও তো আমার সাথে মারামারি লেগে যায়। তারপরে দেখি এই সেই এটা আবার নাচতে কিরাম করে, এই যে জোকার, তা জোকারে যায় নাচতে, নাচুক দিয়ে। তারপর আমি একটা দোকানে আসলাম, এসে পর্দা চাদর যা লাগবে, বিছানার চাদর, বালিশের কভার, মানে যত রকম জিনিসপত্র ঘর সাজানো সব এখানে আছে, ডিসকাউন্ট চলতে, সব ডিসকাউন্ট। আপনারা এই যে আসতে পারেন, এসে দেখতে পারেন জম্মের ডিসকাউন্ট। তা আমার না ভাল লাগলো না, এজন্য আমি আর এ জায়গাতে কিছু কিনিনি। এ জায়গাতে আমার আর কিছু কিনতে ভালো লাগলো না বলে দিকে দিকে হাঁটা করলাম। তারপর তো দেখি ছাগলকে ব্লেজার বিক্রি হচ্ছে খুব 1200 টাকা ডিসকাউন্ট অফার এ জায়গায়, কিন্তু এ জায়গায় তো আমার কোনো দরকার নাই, এই জন্য ওদের আর বেশি সময় দাঁড়ালাম না।
তারপরে তোমার কাব্য কান্নাকাটি শুরু করে দিলে, এখন বেলুন ফাটাবে বন্দুক দিয়ে। এখন এই জায়গায় এসে তো ওয়েট করছি মানুষজন যে এত বেলুন ফাটাচ্ছে। তারপরে তো ওর আমি হচ্ছে এই যে বেলুন ফাটানোর জন্য এই জায়গায় দিলাম, তাই এই জায়গায় অনেকগুলো বেলুন ফাটাতে পেয়ে যাতে কাব্য সবটা ফাটাতে পারতো। তারপরে এই জায়গায় আর 50 টাকা করে নিয়েছে, অনেক টাকা বেশি নিয়েছে, শেষটা আমি ফাটিয়ে দিলাম। তারপরে আমি ফাটানোর পরে আবার ওই যাতে বেরিয়েছি কোন জায়গায় ঘুরে আসা যায়। মেলায় এমন কোনো দোকান নেই যে আসেনি, সব ধরনের জিনিসপত্র দৈনন্দিন জীবনে যা লাগে। আবার সেই এই ঝর্ণার ধারে আইসি, এসে দেখি উপরে জল, উপরে উঠতে আর নিচে নামতে। আগে ছোটবেলায় পুকুরে চান করতাম, তখন হাতের মধ্যে জল পড়ে এরকম খেলা খেলতাম। তো সেই ছোটবেলার কথা আমার মনে পড়ে গেছে। তারপরে তো এই দেখতে দেখতে বলতিস কি আর দেখলি তো হবে না, দাঁড়িয়ে অত সব জায়গা ঘুরে ঘুরে দেখাতে হবে আপনাকে। আপনারা যদি আর কিনতে চান তাহলে তো আবার আসবেন। এই যে আরএফএল এর দোকানে আইছি, এই জায়গায় সব প্রোডাক্টের উপর 20% ডিসকাউন্ট, যা দাম থাকবে তার থেকে 20% মাইনাস করতে হবে। তাই এই জায়গায় বিভিন্ন জিনিসপত্র আমি দেখতেছি কেনার মতো, অনেক জিনিসপত্র আছে, অনেক অনেক। তাই এই হটপটটা আমার জমের পছন্দ, এটা আমার কিনতে ইচ্ছা আছে, দেখি কিনে কিনা। তারপরে এই জায়গায় বাচ্চাকে বেবি পট্টাট আছে, অনেক কিছু জিনিসপত্র আছে, সুন্দর সুন্দর হচ্ছে জলের বোতলও আছে, রাইস কুকার, ইন্ডাকশন কুকার, ওয়াটার হিটার, মানে এমন কোনো জিনিস নেই, কিন্তু সবগুলো একেবারে সুন্দর সুন্দর জিনিস, 20% ডিসকাউন্ট। আর এই মাছটা দেখছিলাম, এই মাছ না ওটা বলে একটা জিনিস। তারপরে তো মাইগো একটা ইমোশন, চুড়ির দোকানে গিয়ে দেখছিলাম অনেক ধরনের চুড়ি আছে। তা যাই হোক আমি আর কিনলাম না, আমার বাসায় অনেক রকম চুড়ি আছে। তো সব জায়গায় ঘুরে ঘুরে দেখি। এবার হাঁটা করি তো একটা ব্যাগের দোকানে গিয়ে দেখি 150 টাকা ডিসকাউন্ট পাবা, যা নেবে 150 টাকা, ছোট ব্যাগ হোক বড় ব্যাগ হোক। তা সেখান থেকে দিকে আমি বেরোলাম, বেরিয়ে তারপরে এই জায়গায় সেই দোকানের মধ্যে এপাশ ওপাশ ঘুরে দেখতেছি, দেখি এখানে আবার 150 টাকার অফার চলতে, 120 টাকার অফার চলতে, মানে এক এক দোকানে এক এক রকম অফার। এই জায়গায় আসলে অফারের শেষ নিয়ে, এই যে থালা বাসন গুলোর আবার অফার আছে 120 টাকা। তারপরে তো আমি আরেক পাশে এসে দেখলাম কি এই যে মশারির কভার বিক্রি আছে, মশারির কভার আমি যাতে দেখতেছি বিভিন্ন রকম কালার আছে, সুন্দর সুন্দর ডিজাইন আছে, দেখলেও জমের ভাল লাগবে। এই পুতুল গুলোর দাম আবার হচ্ছে 150 টাকা। তাই এগুলো আবার আমি আবার কিনে কি করবো, তাই আমার কাব্য আবার কষ্ট কি যে ও না হচ্ছে এই আগুন চিপস খাবে, তাই আগুন চিপসের দোকানে নেই, আর রাতও হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে, অনেক রাত হয়ে গেলে আবার হবে না। তারপরে তো ওর তো এই আগুন চিপস খাওয়ালাম, ওদের আগুন চিপস দিয়ে কাব্য তোর গাল পড়ে যাবেন, গালের তে বাইর কর। তারপর তো আগুন চিপস খাওয়া টাওয়া শুরু করে, ভাবলাম কি মেলায় আইছি কিছু একটা না খালি কিরম হয়ে যায়, আমার বোনটা কিছু খাতে যাচ্ছে না। তা আমি এই জায়গায় একটা তান্দুরি চা অর্ডার করে তাই খাচ্ছি। তা আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা যারা এই মেলায় আসতে ইচ্ছুক তারা তারা সবাই এই মেলায় আসি বেরোবেন। মেলা বলো জমজমাটি 1 মাস ব্যাপী, আর বলে বেশি দিন থাকবে না, তাড়াতাড়ি মেলায় আসি বেরোন সবাই।